জকিগঞ্জ আমরা এই দেশের মানুষ, জকিগঞ্জবাসীর কি কি সমস্যা বৃষ্টি হইলে বন্যা হইলে সময় সময় আসা হয় দেখেছি। হাঁটু পানির উপরে এই গত পানিতে বন্যাতে এক এক বাজার গ্রামকে গ্রাম প্লাবিত। আর এটা নতুন কোন অবস্থা নয়, পুরানা জমানা থেকে চলে আসছে। এখানে নিকট অতীতে আওয়ামী লীগের কয়েক টার্মের এমপি, জামাতের এমপি আসছেন, নিজ নিজ সেশন পুরা করছেন, কিন্তু জকিগঞ্জবাসীর সমস্যার কোন সমাধান হয়নি। পানি হঠাৎ আসে নাই, পানি রেগুলার আসছে। রেগুলার জিনিসের সমাধান কেন হইল না? শেওড়া থেকে জকিগঞ্জ পর্যন্ত রাস্তা এখন তো জনতা পড়ার নয়, এই রাস্তা ব্যবহারের যোগ্য নয়। যেভাবে আমাদের বুরহানুদ্দিন ব্যবহারের অযোগ্য, আপনাদের এই রাস্তাটাও ব্যবহারের অযোগ্য। আপনাদের এখানে গ্যাস উৎপাদন হয়, বাংলাদেশের অন্য জায়গায় গ্যাস ব্যবহার করে। আমাদের ইসলামের শরীয়তের হুকুম, যত খনিজ সম্পদ, সব সম্পদের 4/5 স্থানীয়ভাবে খরচ হবে, 1/5 সরকারকে দিতে হবে। এই অবস্থায় আমাদের তো 1/5 এখানে ব্যবহার হইতেছে। আমরা এমন কোন নেতা নয় যে ইলেকশনের সময় আপনাদের কাছে আসছি। আমরা যে মাদ্রাসায় পড়াই, আপনাদের আওলাদরা এই মাদ্রাসায় পড়ান, শিক্ষকতা করেন। আপনাদের আওলাদরা এই মাদ্রাসায় পড়ে, আপনার সহযোগিতায় আমাদের মাদ্রাসার বিল্ডিং গুলো, আপনাদের সহযোগিতায় আমাদের বোর্ডিং চলে, আপনাদের সহযোগিতায় সব কর্মী মাদ্রাসার হুজুরদের বেতন হয়। আমরা কোন সরকারি অনুদান কবুল করি না, যার কারণে আপনারা ভোট দিলেও আপনাদের সাথে আমরা, ভোট না দিলেও আপনাদের সাথে আমরা ভোটের নতুন কোন আপনার নিয়ামত নেওয়ার জন্য আসার এত আশঙ্কা নেই। আমরা গত ইলেকশনে জকিগঞ্জবাসী আমার সাথে যে আচরণ করেছেন, আমার এক হিসাব মতে অতীতে সিলেট 5 আসন থেকে যত এমপি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ ছাড়া, কারণ আওয়ামী লীগের ভোট হইল হালালে হালালে ভোট, আওয়ামী লীগ ছাড়া যত হালাল ভোটে যত এমপি নির্বাচন হয়েছে, সম্পূর্ণ এমপি থেকে বেশি ভোট জকিগঞ্জবাসী আমাকে দিয়েছে। আপনারা এমনি জানেন আমি 86,000 ভোট পাইছি 2 ঘন্টা 2.5 ঘন্টার ইলেকশনে, কিন্তু এটা মিথ্যা। ইলেকশনের পরের দিন জনকণ্ঠ, কালের কণ্ঠ আর প্রতিদিন আমার কাছে এখনো সংরক্ষিত আছে। এখানে মজুমদার সাহেবকে 2 লক্ষ কত হাজার, 2,500 ধারের পাশে ভোট দেখানো হয়েছে। আর আমার ভোট হইল 1,38,960, 40টা ভোট কম, 1,39,000 ভোট। জকিগঞ্জে যত এমপি পাস করছেন, কোন এমপিকে জকিগঞ্জবাসী এত ভোট দেয় নাই, এককভাবে আমাকে জকিগঞ্জবাসীদের ভোট দিয়েছে। নিজের ছাইয়া, নিজের মেহনতে আমাদের এই আজকের আমাদের এই আয়োজন, বলেন আপনারা যদি অন্য সংগঠনে করতো তাহলে কত টাকা খরচ হইত? আমাদের 10 টাকাও কোন খরচ নাই। মেহমান হিসাবে আসতেছি, মেহমান হিসাবে চলে দিচ্ছি। আপনাদের সমস্যা, পানির সমস্যা, রাস্তার সমস্যা, গ্যাসের সমস্যা, ছোট রাস্তা, বড় রাস্তার সমস্যা, এগুলো আমাকে বলার কিছু নেই। আমি প্রত্যেক গ্রামের রাস্তা পর্যন্ত গত ইলেকশনের সময় দেখছি আমাদের যা দুরবস্থা, আপনাদের সেই সেখানে গেছেন আরো দুরবস্থা। সিলেট 5 মনে হয়
কাজ করা। আলহামদুলিল্লাহ, আমরা রাস্তাঘাট সুন্দর করা এটা আমাদের রুচি, এটা আমাদের কাজ, শুধু দুনিয়াদারি নয়, এটা খিদমতের ফল। যার কারণে এইগুলো তো বলা লাগবে না। আল্লাহ যদি তৌফিক দেন আর আপনাদের সহযোগিতা হয়, তাহলে ইনশাআল্লাহ অতীতের কয়েক সেশনে যে ডেভেলপমেন্টের কাজ হয় না, ইনশাআল্লাহ এক সেশনে করতে হবে। আল্লাহ যদি তৌফিক দেন। আরেক জিনিস, সব সাথীদের সহযোগিতা যদি থাকে, বিশেষ করে স্কুল কলেজ আর প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষক বৃন্দ যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা আর কোনো জায়গায় পারবো না। সংসদে বলবো হবে কিনা এটা আমাদের হাতে নাই, কিন্তু আমাদের এই আসনের এই 2 উপজেলায় আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে জেনারেল লাইনের ছাত্রদেরকে স্কুলে, হাই স্কুলে, কলেজে বিশুদ্ধ তিলাওয়াতের ব্যবস্থা করা আর তাদেরকে ওযু গোসলের নামাজ শিক্ষা দেওয়া খুব সহজ একটা কাজ। আর আমাদের ছেলেরা মাদ্রাসার ছেলেদের মতো দৈনন্দিন ইসলাম করার লায়ক হয়ে যায়। যদি ছেলেদেরকে এই ধরনের ধর্মীয় কিছু 1 ঘন্টা ডেইলি যদি ইয়ে করা যায়, তাহলে আপনাদের ছেলেরা আপনাদের মরার পরেও সন্তানে দাঁড়িয়ে হবে, ছেলে সভ্য হবে, মা বাপের আপনার খিদমত করনেওয়ালা হবে, বিয়ে করি মা বাপ ছাড়িয়ে যাবে না কোনদিন। এটা সহযোগিতা চাই। আমরা প্রত্যেক প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে দিনিয়াতের ব্যাপারে যদি সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা সিলেট পাশে এটা করতে চাই। প্লাবিত এলাকায় শুধুমাত্র বেড়িবাঁধ দেওয়া আর রাস্তা করা নয়, আমার মনে আছে, মনে রাখছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, তাহলে 2 উপজেলায় আপনার আশ্রয় কেন্দ্র বানাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। প্রত্যেক জেলায় 10টা 20টা যা পাওয়া যায় আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রে এক লাভ হয়, বন্যার সময় মানুষ আশ্রয় নিতে পারে, আরেক লাভ হয় 12 মাস এখানে মক্তবাল চিন্তার কাছে চলতে থাকে। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমরা এই কাজও করব। কৃষি উন্নয়ন সারা বাংলাদেশে 12 মাস জমি থাকে ফসলওয়ালা, যার জন্য তাদের কোন আওলাদ বিদেশে যেতে হয় না। লাখে লাখে টাকা ছোট ছোট এক পরিবার জমিটাকে উদ্ধার করে। আর আমাদের এই আসনের বলছে আমাদের সারা জেলা লাইট একটা নিল, আর নজওয়ানরা সব বাজারে বাজারে স্টেশনে চায়ের দোকানের মধ্যে আড্ডা। বছরে 4 মাস থাকে ফসল, 8 মাস থাকে তারা আপনার কোটি কোটি টাকার ফসল উদ্ধারের জায়গা আপনার খালি। আমি আগের বারও বলছি, এটা আমার রুচি। যদি আমরা সহজ পদ্ধতিতে সেলুমিটিন আর সেচের ব্যবস্থা করতে পারি, সারের ব্যবস্থা করতে পারি, সহজভাবে যদি সমিতি বানাইয়া ট্রাক্টর আনার ব্যবস্থা করতে পারি, তাহলে 12 মাস আমার মাসের মধ্যে ফসল থাকছে। আপনারা জানেন, তরকারি বিক্রি করনেওয়ালারা বিদেশিরাও তরকারি বিক্রি করনেওয়ালার সাথে চলাইতে পারে না। আমরা যদি স্বনির্ভর হইতে চাই, তাহলে বিদেশে স্বনির্ভর বানাবে না, চাকরিও স্বনির্ভর বানাবে না, নিজের ফসলে সবাইকে স্বনির্ভর বানাবে। আমরা যদি তৌফিক দেয়, তাহলে সিলেট 5কে কৃষির ব্যাপারে স্বনির্ভর করা আমরা চেষ্টা করব। শর্ত হইল আপনাদের যদি সহযোগিতা থাকে। আমরা আপনাদের পাশে সারা জীবন ছিলাম, বর্তমানে আছি, আগামীতে আমরা ফেল করলেও আপনাদের সাথে আছি, পাস করলেও আপনাদের সাথে আছি। যদি আল্লাহ তাআলার ফজল-করম হয়, আরো অনেক প্রার্থী আসবেন। অযোগ্য প্রার্থী কোনদিন ইলেকশনে আসে না। যে সাইড থেকে, যে পার্টি থেকে আসে, সম্মানিত যোগ্য প্রার্থীরাই আসেন। এমনকি আপনারা যাচাই করে নিজের জন্য যে ভালো তাকে ভোট দিবেন। তবে দেশের কল্যাণ আর দেশের আপনার কাজের ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হইতে হবে। যদি কোন মহল্লায় কোন পার্টির কোন ভাই যদি মনে করেন আমার
নগদ 500 টাকা বা 1000 টাকা এইটাই লাভ। দেশ তো যেভাবে চলতেছে এইভাবেই চলবে। আর এইভাবে যদি ভোট নষ্ট হয়ে যায় তাহলে এর আপনার দায় কে নিবে? এর আপনার গালি বোকা আপনি কাকে দিবেন? যার কারণে যদি আমরা স্থানীয়ভাবে দেশকে ডেভেলপ করতে চাই, অঞ্চলকে যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমার আপনাদের সাথে যদি ভোট প্রয়োগ করি, ইনশাআল্লাহ বহু বছরের জন্য দেশ একটা সুন্দর কাঠামোর উপরে আমাদের অঞ্চলকে আমরা উঠাইতে পারব। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। অনেক ব্যবসায়ী ভাইদের খরিদ বিক্রিতে আমাদের এই সম্মেলনের কারণে ক্ষতি হয়েছে। অনেক রিক্সা চালক, টেম্পু চালক, সিএনজি চালক ভাইদেরও আপনার ক্ষতি হয়েছে। সব ক্ষতির জন্য মাপ চাইতেছি। এটা একটা জনগণের বিশাল আপনার লাভের জন্য একটা জমায়েত। সবাই দোয়া রাখবেন। আমাদের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ মেহেরবানি মাফ করবেন। একটা জিনিস মনে আসছে, আগে মনে ছিল না, টিয়ার সিস্টেম। টিয়ার সিস্টেমের ইলেকশন আমাদের অনেকে জানেন। টিয়ার সিস্টেম অর্থ হইল কোন প্রার্থী সিলেক্ট না করা, শুধু খেজুর গাছ দেখিয়া ভোট দেওয়া, দানের সিট দেখিয়া ভোট দেওয়া, নৌকা দেখিয়া ভোট দেওয়া। আচ্ছা, আপনি ভোট দিলেন, ভোট দেওয়ার পরে একজনে 50% ভোট পাইল, তাহলে 50টা সর্বোচ্চ 50টা 300 ভোটারের আপনার এমপির মালিক হইল। কেউ 20 জনের, কেউ 30 জনের, কেউ 100 জনের ভোট লাভ করল। এই প্রার্থী কয়েকটা কি দিবে? পাইছি আমি 20টা সিট অথবা 50টা সিট। 50 সিট তো আমি 300 আসনে দিতে পারবো। তাহলে আমি দিব তার 2 ধরনের সাপ্লাইয়ার। এক দিব আমার যোগ্য নেতাদের, আরেক দিব আমরা এত পলিটিক্যাল দল যারা করি আমরা কেউ আবু বকর আর উমরের মতো তাকওয়া সাহাবতের মালিক নয়। যদি আমি দেখি আমার শিল্পপতি মেলা মানুষ আছে, এমপি 10 কোটি টাকা দিবে আমাকে, সিরিয়ালের নাম দেন, এমপিতে নাম দেন, আমরা কি 10 কোটি পাইয়া কোন টাকা নাই এইভাবে যোগ্য প্রার্থীকে দিব, তার 10 কোটিরও প্রার্থীকে দিব, 10 কোটিরও প্রার্থীকে আমি দিব। তাহলে দেখা যাবে যে সংসদে কিছু শিল্পপতি যাদের পাবলিকের সাথে কোন সম্পর্ক নাই, এরাই আপনার কোন যোগ্য মানুষ, 8-4 জন মানুষ এই সারা শিল্পপতির মধ্যে 5-7 জন পাবেন, আর বাকি সম্পূর্ণ হইল শিল্পপতিরা তাদের কাজ করবে, তাদের লাইসেন্সের কাজ করবে, তাদের একটা ফ্যাক্টরিকে উন্নত করার কাজ করবে। টিআরের এই এক অসুবিধা। আমি টিআরে পাইলাম 5টা সিট, তাহলে আমি ঢাকা, সিলেট, চিটাগাং এইভাবে মেইন জায়গায় আমার 5 জনকে দিয়ে দিলাম। আরেকজনে 20টা সিট পাইল, উনিও আমি যেখানে দিচ্ছি ওইখানে বড় নেতা একজন আছে তাকে দিল। এক উপজেলায় এক আসনে দেখা যাবে 5-6 জন আপনার এমপি হয়ে গেছে, আধা জেলা দেখা যাবে কোন এমপি নাই। গরিব এলাকায় এরা টাকাও দিতে পারে নাই, বড় নেতাও নাই, তার জন্য কোন পার্টি এখানে আপনার তার নেতাদের নেই, তার বড় নেতা সামলাইতে এখানে দেওয়ার মতো নাই। প্রত্যেক জেলা আর এক জেলা পাওয়া যাবে কোন এমপি নাই, আর আরেক আসনের মধ্যে 5-6 জন আপনার এমপি। যার কারণে এটা অনেক পূর্ব থেকে রয়ের একটা আপনার স্কিম আর প্রোগ্রাম। আমরা কিন্তু সাধু সরব পলিটিক্যাল লিডারদেরকে কিংবা টাকা দিই কিংবা কোনো ভালো জিনিস বুঝাইয়া এখানের মধ্যে আপনার নিয়ে আসছে। পেয়ার পদ্ধতিতে কোন মানুষের 8-9 জন মানুষ আসে না। আমরা পার্টির 3-4 জন মানুষের হাতে সারা ভোট সালানা করে দিলাম। এরা যেভাবে তাকে এমপি বানায়, হে এমপি বানাইল, আমি এমপি বানানোওয়ালা নাই, কাগজ একটা দিলাম, এটার নাম পাবেও তো থাকবে না। অনেক ব্যাপার। পেয়ারের এই দেশ লায়ক না, পেয়ার যদি দেওয়া হয় তাহলে এই দেশের যোগ্য কোন এলাকার 8-9 জন মানুষ যেতে পারবে না। আল্লাহ তাআলা আমরা অতীত থেকে যেভাবে চলে আসছি এইভাবে আমরা ভোট চাই, আমরা পেয়ার ভোট চাই না, পেয়ার ভোট কেউ চাই না। আল্লাহ তাআলা আপনাদের তকলিফকে কবুল করুন। আল্লাহ তাআলা আপনাদের পরিবারের মধ্যে খয়র বরকত, ফিতনা ফসাদ
মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাহেব জাওয়াদুর রহমান সাহেবের অনুরোধে এবারে আপনাদের সামনে প্রধান অতিথির নসিহত ও সভার সমাপ্তি ঘোষণা করবেন, দোয়া করবেন চৌধুরী জমিদার বাংলাদেশের সাবেক সভাপতি মুফাক্কির ইসলাম আল্লামা সাহেব জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। ভাই ওনো বই গেলে সুন্দর করে ওনাই কম আপনিও নাই কম ধরিয়া আপনিও নাই কম নাই কম নাই কম নাই ওদের Isso agora eu vou fazer. O que eu estou fazendo? Aí sim eu tenho que fazer. Ele passou no meu lugar do terreno. Passou el